আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মার্ভেলস অফ ম্যাথ। আজকে আমরা করব ক্যালকুলাস 1 ইন্টিগ্রেশন পার্টের চ্যাপ্টার 12A কতিপয় প্রমিত যৌগজ সাম স্ট্যান্ডার্ড ইন্টিগ্রালস। তো এই অধ্যায়ের 9টা সূত্র আছে। এই 9টা সূত্রের মধ্যে উপরের 4টা বেশি কাজে লাগবে, বেশি ইম্পর্টেন্ট। এই 4টা সূত্র দেখা দিই। ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস a স্কোয়ার যদি এরকম থাকে তাহলে হবে 1 ডিভাইডেড বাই a tan ইনভার্স 1 x বাই a প্লাস c। 2 নম্বর সূত্র ইন্টিগ্রেশন dx ডিভাইডেড a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ফার্স্টেরটা ছিল x স্কোয়ার প্লাস a স্কোয়ার আর নিচেরটা হবে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তাহলে এটা সূত্র হবে 1 ডিভাইডেড বাই 2a ln a প্লাস x ডিভাইডেড বাই a মাইনাস x প্লাস c। 3 নম্বর সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার। উপরেরটাই ছিল a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, অর্থাৎ এখানে a আগে ছিল আর নিচের সূত্রটাই x আগে, দুইটার মধ্যে মাইনাস। তো উপরেরটাই a আগে ছিল, ওই জন্য এইখানেও a আগে, এইখানেও a আগে, আর এখানটাই হচ্ছে x আগে, তাই এই সূত্রের ফার্স্টে x। কিন্তু যখন আগে থাকবে a তখন উপরে হবে প্লাস নিচে মাইনাস, আর আগে তখন থাকবে x তখন উপরে হবে মাইনাস নিচে হবে প্লাস c। আর একটা সূত্র হচ্ছে dx ডিভাইডেড বাই রুট ওভার, আগেরগুলো কিন্তু রুট ছিল না, কিন্তু এখানে যখন থাকবে রুট ওভার a স্কোয়ার মাইনাস x স্কোয়ার, এটা হবে সাইন ইনভার্স 1 x বাই a প্লাস c। এই অধ্যায়ের কয়টা এক্সাম্পল দেখি। করব এক্সাম্পল 14। ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সেক এক্স ডিএক্স এর মান নির্ণয় করো। এই অধ্যায়ের অঙ্কগুলা ক্যালকুলেশন করে আমাদের এমন একটা পর্যায়ে নিয়ে যেতে হবে যেন ওই সূত্রগুলো ইউজ করা যায়। ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস সেক এক্স ডিএক্স। তো ফার্স্টে আমরা সেক এক্সকে ভাঙবো। সেক এক্সকে ভাঙলে হয় 1 প্লাস কজ এক্স ডিএক্স। ইন্টিগ্রেশন রুট ওভার, এবার হচ্ছে ভগ্নাংশের যোগ, লসাগু কজ এক্স, একের সঙ্গে কজ এক্স গুণ করলে হয় কজ এক্স প্লাস 1 ডিএক্স। এবার হচ্ছে ইন্টিগ্রেশন রুট ওভার 1টাকে সামনে নিয়ে আসলাম সূত্র ফেলার জন্য, 1 প্লাস কজ এক্স ডিভাইডেড বাই কজ এক্স ডিএক্স। আমরা জানি যে 1 প্লাস কজ 2x সমান 2 কজ স্কোয়ার এক্স, এটা হচ্ছে ত্রিকোণমিতির সূত্র। 1 প্লাস কজ 2x সমান 2 কজ স্কোয়ার এক্স, কিন্তু এখানে আছে শুধু 1 প্লাস কজ এক্স। যদি আমরা 1 প্লাস কজ এক্সকে 1 প্লাস 2, আমরা সূত্র জানি 1 প্লাস কজ 2x সমান 2 কজ স্কোয়ার এক্স, কিন্তু আমাদের অঙ্কে কি আছে? অঙ্কে আছে কজ এক্স 1 প্লাস কজ এক্স, শুধু যদি থাকে 1 প্লাস কজ এক্স, 2টা নাই, তাই 2 যদি আমি এখানে একটা নেই তাহলে 2 দ্বারা আবার আর একটা ভাগ করে দিতে হবে। তাহলে তখন কি হবে 2 কজ স্কোয়ার এক্স দ্বারা এখানে কি বোঝাচ্ছে এক্স বাই 2। তাহলে আমরা এখানে 1 প্লাস কজ এক্সের জায়গায় কি লিখতে পারি 2 কজ স্কোয়ার এক্স বাই 2 ডিভাইডেড বাই, আমরা ত্রিকোণমিতির আর একটা সূত্র জানি, সেটা হচ্ছে কজ 2x। কজ 2x সমান 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স। তো এখানে তো শুধু কজ এক্স আছে, 2x নাই। যদি আমরা কজ এক্স আছে, ঠিক আছে, যদি আমরা এখানে
cos 2x করি, তাহলে একটা x দ্বারা ভাগ দিয়ে এটা দিতে হবে। তাহলে cos 2x সমান হচ্ছে 1 minus 2 sin square x। তাহলে 1 minus 2 sin স্কোয়ার, আর x দ্বারা কি বোঝাচ্ছে, x দ্বারা বোঝাচ্ছে হচ্ছে x/2। তাহলে আমাদের আছে হচ্ছে cos x, কিন্তু আমরা সূত্র জানি cos 2x এর। তো cos 2x করার জন্য ওই যে 2x 2 একটা গুণ করেছি, ওই জন্য আবার 2 দ্বারা ভাগ সমান সমান সূত্র হচ্ছে 1 minus 2 sin square x। এখানে x দ্বারা বোঝাচ্ছে x/2। তাহলে আমরা cos x এর জায়গায় কি লিখতে পারি, 1 minus 2 sin square x/2। এই যে 1 minus 2 sin square x/2 সমান সমান ইন্টিগ্রেশন √2 cos square x/2 যা ছিল তাই। এবার হচ্ছে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এই যে এখান থেকে যদি আমরা হচ্ছে 2 কমন নিই, এখানে 2 কমন নিলাম। 2 কমন নিলে, কমন নেওয়া মানে কি, কমন নেওয়া হচ্ছে ভাগ দেওয়া। তো এখানে কত ছিল 1, তো কমন নেওয়া মানে ভাগ দেওয়া, তাই 1 এর সঙ্গে ভাগ হয়ে গেল। 2 কমন নিলে হলো 1/2 মাইনাস sin স্কোয়ার x/2। এরপর √, এই রুটটা কিন্তু এখানেও আছে এখানেও আছে, মানে দুইটার সঙ্গে রুট। এখন যদি রুটটা এবার হচ্ছে এই দুই কাটা, এই রুটটা আমি আলাদা আলাদা করে নিলাম, এখানে আলাদা দিলাম, এখানে আলাদা দিলাম। দেওয়ার পরে যে এই স্কোয়ার আর রুট কেটে গিয়ে শুধু থাকলো cos x/2 ডিভাইডেড বাই √1/2 মাইনাস sin স্কোয়ার x/2। এবার এমন একটা সমান আমরা জেড ধরবো, যেটাকে অন্তরীকরণ করলে আর একটা পাওয়া যায়। এখন যদি আমরা sin x সমান জেড ধরি, তো sin x কে অন্তরীকরণ করলে কি পাওয়া যায়, cos x। তো এটাকে যদি আমরা জেড ধরি, তাহলে এটাকে অন্তরীকরণ করার করলে এইটা পাবো। তাই আমরা ধরলাম লেট sin x/2 সমান জেড। তো sin x কে অন্তরীকরণ করলে কি হয়, cos x/2। আর x তো x না, x হচ্ছে x/2। যদি x না হয়, অন্য কিছু হয়, তাহলে ওইটাকে পুনরায় আবার অন্তরীকরণ করতে হয়। তো x/2 কে যদি আমরা অন্তরীকরণ করি, তাহলে আবার কি পাওয়া যায়, হাফ পাওয়া যায়, dx dz। তাইলে আমাদের লাস্ট সলিউশন আসলো cos x/2 dx, আর এই 2টা উপরে চলে গিয়ে 2dz। তাহলে আমরা cos x/2 dx সমান কি লিখতে পারি, তাহলে আমরা cos x/2 dx সমান কি লিখতে পারি, 2dz ডিভাইডেড বাই, এই যে এখানে হচ্ছে 2dz পাইছি, 2dz পাইছি। তো হচ্ছে ইন্টিগ্রেশন 2dz বসাই দিলাম, √, এখানে হচ্ছে হাফ আছে। আমি যদি 2 এর উপর একটা রুট দিয়ে আবার স্কোয়ার করি, তাহলে তো সেমি রুটের স্কোয়ার কেটে আবার ডেস ফিরে আসবে। এটা কেন করছে, এটা সূত্র বানানোর জন্য করা হয়েছে। sin x/2 সমান কি ধরেছিলাম, জেড স্কোয়ার, তো জেড স্কোয়ার হলো। এই যে আমরা কি সূত্র জানি, ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই √a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। তো এই যে এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার। তো এই স্কোয়ার করার জন্য এই 2টাকে আমি রুট করলাম, যেন হচ্ছে স্কোয়ারে করে সূত্রের মতো আনা যায়। তো আমরা জানি a স্কোয়ার মাইনাস এক্স, এক্স বলতে চলক, তো এখানে জেড চলক, তো এটা জেড এক্স হলো। তো a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা কি জানি, 2, এই যে এই 2 হলো, আর 1 dx ডিভাইডেড বাই √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান আমরা জানি sin ইনভার্স 1 x/a প্লাস c। তো এখানে sin ইনভার্স 1 x কি, এখানে x হচ্ছে z, x/a, এখানে a কি 1 ডিভাইডেড বাই √2 প্লাস c 2। এবার হচ্ছে z এর মান বসাই দেব, sin ইনভার্স, তো 1 বাই এখানে আছে √2, এখন 2টা যদি আমি উপরে উঠে যাই, তাহলে কি হয়, √2z প্লাস c। বা z এর মান যদি আমি বসাই দিই, 2 sin ইনভার্স 1 √2 z সমান কি ধরছিলাম, sin x/2 প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার। এবার আমরা করব এক্সাম্পল 23। দেখো এক্সাম্পল 23, ইন্টিগ্রেশন x² + 1 ডিভাইডেড বাই x²
এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স এর হচ্ছে মান নির্ণয় করো। তো সেমলি ওইভাবেই ক্যালকুলেশন করে সূত্রের মতো নিয়ে আসবো, তারপর সূত্র বসাই দেবো। তো দেখি এক্সাম্পল 23। ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিএক্স। তো ফার্স্টে আমরা ক্যালকুলেশন মানে সূত্রের মতো আনার জন্য ক্যালকুলেশন করলাম। এখানে হচ্ছে এক্স স্কোয়ার যদি আমরা কমন নেওয়া মানে কি ভাগ করা, তো এক্স স্কোয়ার কমন নিলাম। এখানে এক্স স্কোয়ার যদি ভাগ করি তাহলে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তাহলে থাকে 1, আর এখানে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে হয় 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর এখানে আমরা সেমলি এক্স স্কোয়ার কমন নেব, জন্য এটা কেটে দেওয়া যায়। তো এক্স স্কোয়ার কমন নিলাম, নেওয়ার পরে এক্স টু দি পাওয়ার 4কে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করা যায় তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার দ্বারা ভাগ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। এই যে এক্স স্কোয়ার কাটা, তো ইন্টিগ্রেশন 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, আর কি থাকলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এবার এখানে দেখো উপরে যদি প্লাস থাকে, এই যে উপরে যদি প্লাস থাকে তাহলে আমরা বীজগণিতের আমরা সূত্র জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab একটা আছে, আর একটা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো যখনই আমরা দেখব উপরে প্লাস আছে, তখন এই নিচের অংশটুকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab সূত্র বসাবো। এই যে যদি উপরে প্লাস থাকে তাহলে নিচের অংশে আমরা বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আর যদি উপরে এইখানে মাইনাস থাকতো তাহলে আমরা নিচেরটাই সূত্র করতাম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো যেহেতু আমাদের উপরে প্লাস আছে তাই আমরা নিচে সূত্র বসাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এটা হচ্ছে এ স্কোয়ার আর এটা বি স্কোয়ার, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এবার এ এক্স আর এ এক্স কাটা, তাহলে থাকলো কি উপরে থাকলো 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2। এইবার এমন একটাকে জেড ধরবো যেটাকে অন্তরীকরণ করলে আর একটা পাওয়া যাবে। এবার যদি আমরা এক্স মাইনাস 1 বাই এক্সকে জেড ধরি তাহলে দেখো এই যে এক্স মাইনাস 1 বাই এক্স সমান জেড। তো 1 বাই এক্সকে কীভাবে লেখা যায়, এক্স ইনভার্স 1 সমান জেড। তো এক্সকে অন্তরীকরণ করলে হয় 1, আর এক্স টু দি পাওয়ার এনকে অন্তরীকরণ করলে হয় এন এক্স এন মাইনাস 1। তো এন এক্স, এই যে দেখো এক্স টু দি পাওয়ার এনকে অন্তরীকরণ করলে হয় এন এক্স এন মাইনাস 1। তো এখানে এন দ্বারা কী ছিল, -1 ছিল, -1 এক্স এন সমান কী ছিল -1 আর এ -1, তাহলে কি হইল মাইনাস এক্স টু দি পাওয়ার -2। তাহলে বার হইল মাইনাস এক্স টু দি পাওয়ার -2। তো এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে গেল প্লাস, আর এক্স মাইনাস 2 ডিএক্স সমান ডিজেড। তো এটা সমান আবার এক্স টু দি পাওয়ার -2 সমান আবার কি লেখা যায় 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। তো কি আসলো 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এই যে দেখুন এটা চলে আসছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স সমান আমরা কি লিখতে পারি ডিজেড। আর এক্স মাইনাস 1 বাই এক্স সমান কি ধরছিলাম জেড, উপর স্কোয়ার থেকে জেড স্কোয়ার প্লাস 2। এবার আমরা কিসের সূত্র করতে পারি, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এখানে একটা স্কোয়ার ধরবে কিন্তু এখানে তো স্কোয়ার নাই, ওই জন্য এখানে রুট দিব তারপর স্কোয়ার দিব, তাহলে কাটাকাটি হলে আবার আগেরটাই ফিরে আসবে। তো এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আমি সূত্র জানি যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান 1 ডিভাইডেড বাই এ tan ইনভার্স 1 এক্স বাই এ প্লাস সি। যে 1 ডিভাইডেড বাই এ মানে হচ্ছে
√2 1 ডিভাইডেড বাই এ tan ইনভার্স 1 x x মানে হচ্ছে z এ হচ্ছে √2 প্লাস c তো 1 ডিভাইডেড বাই √2 tan ইনভার্স z সমান কি ধরছিলাম x - 1 বাই x √2 প্লাস c তো 1 ডিভাইডেড বাই √2 tan ইনভার্স 1 এবার হচ্ছে যদি আমরা লসাগু করে দিই তাহলে হয় x স্কয়ার মাইনাস 1 নিচে x √2 প্লাস c এবার 1 ডিভাইডেড বাই √2 tan ইনভার্স 1 এই √2টা উপরে উঠে যাবে তাহলে কত হয় x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই √2 x প্লাস c এটা হচ্ছে आंसर।